সত্যি বলছি ভাই, কখনো আমি ভাবতেই পারিনি যে এত সকাল সকাল আমাকে স্নান করতে হবে, তাও আমাদের এই নটিপুলির জন্য। অ্যাকচুয়ালি গাইস তোমরা তো সকলেই জানো যে আমাদের যে পিতাশ্রী, সে প্রতিদিন আমাদের গোপালকে স্নান করে তারপরে ঘুম থেকে তোলে, তারপরে গোপালকে সেবা দেয়। আর আজকে দিনে পিতাশ্রীর কাজের চাপ যে এতটাই বেশি যে আজকে দিনে আমাকে এই কাজটা করতে হলো। কিন্তু ভাই এটা সত্যি বলতে কাজের মধ্যে পড়ে না, কারণ আমাদের নটিপুলিকে সেবা দিলে সত্যি বলছে এটা মনে আলাদাই খুশি আসে। যাই হোক, তারপর সেবা দিয়ে সোজা সোয়েটার পরে আমি চলে এলাম পিতাশ্রীর কাছে আমার নিজের হেল্পিং হ্যান্ড বাড়িয়ে দেওয়ার জন্য। মানে সত্যি বলছি ভাই, পিতাশ্রী ভোরবেলা থেকে এতটাই খাটছে, মানে আর কি বলবো। আর আমি এমন একটা ছেলে যে ভোরবেলা থেকে ঘুমিয়েই যাচ্ছি। আর পাড়ার কাকিমা জেঠিমা ছিছি বলে কি হবে, আর ঘুম থেকে উঠতে না পারলে আর কি করিব বলো তোমরাই। যাই হোক, আজকে এবার তোমাদের বলি যে এতটা কাজের চাপ কি কারণে। তো দেখো, তোমরা তো সকলেই জানো যে আমাদের কিচেন রুমে লাগানো হয়েছে পাথর। আর কিন্তু তোমরা তো আমাদের পিতাশ্রীকে চেনো যে একদম নিখুঁত মানুষ, তাই মিস্ত্রিরা যেসব জায়গায় ভুল করেছিল সেই সব জায়গায় বাবা ঠিক করছিল সকাল থেকে। বাজে গাইস, কাজটা কমপ্লিট করার পর সোজা চোখ চলে গেল আমার এই খাবারটার উপর, যেটাকে মুখে চালান করার পর সত্যি বলছি একদম ওয়াও। বাজে গাইস, আমি এখন এটা হালকা পাতলা খেয়ে নিজের পেট ভরানোর জন্য চপ দিয়ে মুড়ি তার সঙ্গে ঝুড়ি ভাজা খাই। তোমরা এরকম মিনি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকে আমাদের টাটা বাই বাই।